হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা, দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। গীতার যথার্থরূপে সূচনা বলতে গেলেই সাংখ্য যোগই ধরা হয়। এইখান থেকেই শ্রী ভগবান প্রথম উপদেশামৃত বলতে শুরু করেছিলেন। এর আগের অধ্যায়ে আপনি যদি দেখেন, গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, সেইখানে শ্রী অর্জুন বলেছিলেন যে আমাদের স্বজনকে আমরা কি করে মারব, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ কি করে করব বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে বসে গেছিলেন। ঠিক সেইখান থেকেই দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে, যার নাম হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্যযোগ, সাংখ্য যোগটাকেও বলা হয় যে জ্ঞান যোগ। মানে এখানে যে যে পারমার্থিক জ্ঞান থাকার দরকার, সেই জ্ঞানগুলো নিয়ে বলা হয়েছে। তো যারা সাংখ্যযোগ অনুসরণ করে মুক্তি লাভের চেষ্টা করেছেন, তারা যথার্থ রূপে জ্ঞানী এবং জ্ঞানের মাধ্যমে তারা সবকিছুই বুঝেছেন। সেই হিসাবে তারা জ্ঞানী অবস্থায়, যোগী অবস্থায় তারা সাধনারত থাকতে থাকতে তারা শ্রী ভগবানকে প্রাপ্ত হবেন। এইটা মোটামুটি সাংখ্যযোগের উদ্দেশ্য। প্রসঙ্গত বলে রাখি, শ্রীমদ্ ভগবদ গীতায় এরকম সাংখ্যযোগের মতো কর্মযোগ, ধ্যান যোগ, ভক্তিযোগ, এরকম নানাবিধ যোগের কথা বলা হবে। এইগুলি পারমার্থিক উন্নতি সাধনের নানাবিধ পথ। আপাতত দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগের কথা আলোচনা করা হয়েছে। এখানে যথার্থরূপে বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের জন্য, বিভিন্ন নানাবিধ জ্ঞান এখানে দেওয়া হয়েছে। এবার এখানটায় যদি আপনারা দেখেন, এখানটায় টোটাল সর্বমোট 72টি শ্লোক। এটি গীতার দ্বিতীয় বৃহত্তম চ্যাপ্টার, দ্বিতীয় বৃহত্তম অধ্যায়। সর্ববৃহৎ অধ্যায় হচ্ছে শেষ অধ্যায়, 18 নম্বর অধ্যায় মোক্ষযোগ। আর দ্বিতীয় বৃহত্তম অধ্যায় হচ্ছে, তারপরেই আসে হচ্ছে সাংখ্যযোগ, দ্বিতীয় অধ্যায়। মোক্ষযোগে 78টি সম্ভবত শ্লোক রয়েছে। হ্যাঁ, মোক্ষযোগে 78টি শ্লোক রয়েছে, আর সাংখ্যযোগে শ্লোক সংখ্যা হচ্ছে 72। আচ্ছা, এবার এর মধ্যে বলে দিই, এর মধ্যে কিছু কিছু শ্লোক শ্রী অর্জুনের এবং কিছু কিছু শ্লোক শ্রী ভগবানের রয়েছে, এবং সঞ্জয়ের কিছু কিছু শ্লোক রয়েছে। তো 72টি শ্লোকের মধ্যে 63টি শ্লোক শ্রীকৃষ্ণ বলেছেন, 6টি শ্লোক শ্রী অর্জুন বলেছেন, 3টি শ্লোক শ্রী সঞ্জয় বলেছেন। এবারে শুরু করা যাক। সাংখ্যযোগের প্রথম 10টি শ্লোক শ্রী অর্জুনের ভাষ্যে, শ্রী অর্জুন এবং শ্রী সঞ্জয়ের ভাষ্যে। তো এইখানে প্রথম 10টি শ্লোকে মোটামুটি ভাবে যদি আমরা বুঝতে চাই যে কি বলা হয়েছে, এইখানে শ্রী অর্জুন আবার বললেন যে ধনুর্বাণ ত্যাগের কারণ, যে কেন উনি ধনুর্বাণ ত্যাগ করেছেন। যে যুদ্ধক্ষেত্রে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে দেখে তিনি বিষাদগ্রস্ত হয়ে তিনি ধনুর্বাণ ত্যাগ করেছেন, যে না, এনাদেরকে আমরা মারতে পারবো না, এনাদের বিরুদ্ধে কি করে যুদ্ধ করব, সেটি অর্জুন সেখানটায় বলেছেন।
তখন শ্রী ভগবান প্রথম বললেন, এখান থেকে গীতার প্রথম বাণী শুরু হলো, শ্লোক নম্বর 11 থেকে, যে জীবিত বা মৃত কারোর জন্য শ্লোক করা উচিত না, শোক করা উচিত না। জীবিত বা মৃত কারোর জন্য শোক করা উচিত না। অশৌচারম শৌচস্তম প্রজ্ঞাবদং সুভাষসে গতাসু নঃ গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। এর মর্মার্থ এটা হলো, জীবিত বা মৃত কারোর জন্য শোক করা উচিত না। এবার কেন উচিত না সেটাও ভগবান বলছেন, যে আত্মা অবিনাশী, আত্মা অবিনাশী, আত্মা বিনষ্ট হন না, আত্মা শাশ্বত। এইবারে দেহটা বিনষ্ট হতে পারে। দেহ যখন বুড়ো হয়ে যাচ্ছে তখন এক দেহ থেকে আত্মা অন্য দেহে চলে যায়। তো যথার্থরূপে যারা ভাবছে যে আমি কাউকে হত্যা করছি, সেটা কিন্তু হত্যা হচ্ছে না। আত্মাকে তুমি কখনো হত্যা করতে পারো না, তুমি দেহটাকে হত্যা করতে পারো। আত্মা অবিনাশী। এইবারে পুরো অধ্যায়টাকে ঠিকমতো ভাবে পড়ার পর মোটামুটি দেখা যায় যে 12 নম্বর শ্লোক, 13 নম্বর শ্লোক, 16 নম্বর শ্লোক থেকে 27 নম্বর শ্লোক, আবার 29 এবং 30 নম্বর শ্লোক, এই শ্লোকগুলোতে আত্মা সম্পর্কেই বলা হয়েছে। আত্মার নানাবিধ গুণাগুণ সম্বন্ধে বলা হয়েছে, যেরকম আত্মা অবিনাশীতে বলাই হয়েছে। এখানে বলছে যে জড়বস্তু অনিত্য, আত্মা নিত্য, দেহ বিনাশী। আত্মা কাউকে হত্যা করে না এবং কারোর দ্বারা নিহত হয় না। আত্মার জন্ম মৃত্যু বৃদ্ধি হয় না। আত্মা শাশ্বত, নিত্য এবং পুরাতন। শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। যিনি আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা করাতে পারেন? আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, বা জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। দেহের জন্য মৃত্যু অবশ্যম্ভাবী, দেহের জন্য শোক করা তো একদমই উচিত নয়। এরকম ভাবে যারা যারা আত্মাকে দেখেন, কেউ কেউ আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, কেউ কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, কেউ কেউ তাকে শুনেও তাকে বুঝতে পারেন না। কৌমার, যৌবন ও জরা মৃত্যুর পর আত্মা দেহান্তরিত হয়। সেখানে আত্মা সম্পর্কে বলা হয়েছে, তার মর্মার্থ এটাই যে আত্মা অবিনাশী, আত্মার কোনো বিনাশ নেই, শরীর বিনাশশীল। এইবার এই প্রসঙ্গে বলে রাখা উচিত যে বিভিন্ন পুরাণে এবং বিভিন্ন জায়গায় যেরকমভাবে বলা হয়েছে, আমরা হচ্ছে জীবাত্মা, আমরা এই দেহ নই, আমরা হচ্ছে জীবাত্মা। যখন কর্মফলের চক্করে বলুন আমাদেরকে এই দেহ যখন গ্রহণ করতে হয়েছিল, তখন সেই জীবাত্মা এই দেহটিতে 3টি গুণের দ্বারা, এখানে গুণকে আমরা দড়ির মতো চিন্তা করতে পারি, অনেক জায়গায় গুণকে রজ্জু অথবা দড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। তো এই আত্মাকে দড়ির দিয়ে, 3 রকমের দড়ি দিয়ে এই দেহের সঙ্গে বাঁধা হয়েছে। সেই 3 রকমের দড়িকেই বলা হয় 3 রকমের গুণ: সাত্ত্বিক, রাজসিক, তামসিক, সত্য, রজতম। এই 3টেই হচ্ছে সেই গুণ। সেই গুণ দিয়ে জীবাত্মা এই দেহের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়। এইবারে যেটা হচ্ছে, আত্মা দেহ ধারণ করে কেন? কারণ কর্মফলের জন্য। আচ্ছা, এবার এই দেহের তো একটা নির্দিষ্ট সময়কাল আছে, জন্ম, যৌবন, কৌমার, তারপর বার্ধক্য, তারপর মৃত্যুর মুখে পড়তে হবে। তো তখন আত্মা এই দেহ ছেড়ে আবার তার নিজের কর্মফল হিসাবে আরেকটি দেহ গ্রহণ করবে। তো জীবাত্মা অবিনাশী, জীবাত্মা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।
ব্যক্ত অথবা অব্যক্ত রূপে যে কোনো রকম ভাবে জীবাত্মা থাকবে, কিন্তু দেহ থাকবে না। দেহ কিন্তু একটা দেহ আসবে যাবে, আসবে যাবে। ওই জন্যই শ্রী ভগবান বলেছিলেন যে জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করা উচিত না। আত্মাকে বোঝার চেষ্টা করো, এবং আত্মার পাশেই বসে আছেন পরমাত্মা। শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে একা ছাড়েননি কিন্তু জীবাত্মাকে যে যাও তোমাদের একা না, তার সঙ্গেই বসে আছেন, যে কখন জীবাত্মা মুখ তুলে চায় তার পাশেই পরমাত্মা বসে আছেন। জীবাত্মা যখনই জ্ঞান হবে, যখনই ভগবানকে স্মরণ করবে, পরমাত্মা রূপে তাকে পাশে পাবে সর্বদাই। হরে কৃষ্ণ। যাও এবারে তারপরের শ্লোকে আমরা আসি। তারপরের শ্লোক হচ্ছে 14 নম্বর শ্লোক। এখানে বলছেন যে এবার দেখুন, শরীর তো হলো, মানে দেহ তো অস্থায়ী, টেম্পোরারি। দেহের সঙ্গেই জড়িয়ে আছে নানাবিধ ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়গত সুখ, পঞ্চেন্দ্রিয়, তাই না? চোখ দিয়ে নানা জিনিস দেখি, নাক দিয়ে ঘ্রাণ নিই, জিভ দিয়ে স্বাদ নিই, ত্বক দিয়ে স্পর্শ অনুভূতি করি, তাই না? তো এই ইন্দ্রিয়জাত অনুভূতি, কিছু অনুভূতিকে আমরা সুখ হিসাবে গণ্য করি, কিছু অনুভূতিকে দুঃখ হিসাবে গণ্য করি। ইন্দ্রিয়জাত বিভিন্ন যে অনুভূতি আছে সেইগুলি দ্বারা প্রভাবিত হয়েও না, সেগুলির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করে। এই শ্লোকটি 14 নম্বর শ্লোকটি খুব দৃঢ়ভাবে এখানে হাইলাইট করা হয়েছে। তার কারণ এটাই যে এখানে শ্রী ভগবান বলছেন যে ইন্দ্রিয়জাত অনুভূতি যেগুলো আছে, এগুলো সুখ দুঃখ, সুখের পর দুঃখ আসবে, দুঃখের পর আবার সুখ আসবে, আবার দুঃখ, এরকম ভাবে চলতে থাকে। তো এগুলি থেকে প্রভাবিত হবেন না, এগুলো থেকে প্রভাবিত না, এগুলো সহ্য করার চেষ্টা করতে হবে। সহ্য করে তারপর কি করবেন? সহ্য করে আপনি ভগবত ভক্তির দিকে অগ্রসর হবেন। আচ্ছা, 15 নম্বর শ্লোক। সুখ দুঃখকে সমান জ্ঞান করে এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত না হন আপনি যদি স্থির থাকতে পারেন, তিনিই মুক্তি লাভের প্রকৃত অধিকারী। 15 নম্বর শ্লোক এরকম রয়েছে, দুঃখেষু দিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহ বিতরাপ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। যাও এখানে মানেটা এইরকম দাঁড়ায় যে সুখ ও দুঃখে সমান জ্ঞান এবং শীত ও উষ্ণে, গরম এবং শীতকালকেও তিনি সমান হিসেবে গণ্য করেন, তিনি স্থিতধী মুনি হিসেবে গণ্য। তার তিনি ধীর, তিনি স্থির এবং তিনি প্রকৃত মুক্তি লাভের অধিকারী। ঠিক আছে? আচ্ছা, এরপরের যে শ্লোকগুলো আছে সেখানে আত্মা সম্পর্কে বলা হয়েছে, যে 16 থেকে 27 নম্বর শ্লোক, সেটা আগেই বলে দিয়েছি। এরপরে আসছি 28 নম্বর শ্লোকে, সেখানে বলা হচ্ছে যে ব্যক্ত এবং অব্যক্ত। তো এখানে এইটার পিছনেও আরো গভীরভাবে জানা যায় বিভিন্ন পুরাণ থেকে। তো এইখানে সংক্ষেপে যেটা শ্রী ভগবান বলেছেন, যে সমস্ত জীব উৎপন্ন হওয়ার আগে, যে আত্মা দেহ ধারণের আগে কোথায় ছিল? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে না, আত্মা দেহ ধারণে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে তখন আত্মা কোথায় ছিল? তখন অব্যক্ত রূপে ছিলেন, যেটাকে ইংলিশে বলা হয় আনম্যানিফেস্ট। তো সেটা অব্যক্ত অথবা অপ্রকাশিত, অপ্রকাশিত অপ্রকাশিত রূপে ছিলেন। তারপরে এখানটায় ব্যক্তি ঘটলো, প্রকাশিত হলো, যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, ধীরে ধীরে প্রকাশ পেল আত্মা। প্রকাশ পেল বলতে গেলে ধীরে ধীরে এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন দেহের মধ্যে আত্মা জন্ম নিতে শুরু করল, এরকম ভাবে প্রকাশ পায়। আবার প্রলয় যখন আসবে, মানে শ্রী ব্রহ্মাজির যখন রাত্রিকাল যখন আসবে, সেই সময় আত্মা আবার অব্যক্ত অথবা অপ্রকাশিত হয়ে যাবে। এই শ্লোকটি পিছনে অনেক ইন ডিটেলস বেদ এবং পুরাণে দেওয়া আছে, যে এর পিছনে সায়েন্সটা কি, যে অব্যক্ত কি, অপ্রকাশিত কি, প্রলয় কি, শ্রী ব্রহ্মাজি দিন এবং রাত কি। দিন রাত তো এতেও পেয়ে যাবেন, শ্রী গীতাতেও শ্রী ভগবান বলেছেন যে সহস্র চতুর্যুগ,
পরবর্তী অধ্যায়ে আমরা পাবো সহস্র চতুর্যুগে শ্রী ব্রহ্মাজির একদিন হয়, মানে মানুষের 4,32,000 বছরে কলিযুগ, তার ডবল, তার মানে 8,64,000 বছরে ছিল দাপর যুগ। দাপর যুগের ডবল বছর ছিল হচ্ছে ত্রেতা যুগ। ত্রেতা যুগের ডবল দ্বিগুণ সংখ্যক বছর ছিল হচ্ছে সত্য যুগে। এই সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ একসাথে মেলালে 43,20,000 বছরকে এক চতুর্যুগ বলা হয়। একে আবার এক মহাযুগও বলা হয়। এরকম হাজারখানা চতুর্যুগ, তাহলে বুঝতে পারছেন কতখানি। তাকে বলা হয় এক কল্প। এক কল্প মানে হচ্ছে ব্রহ্মাজির একদিন। এই একদিনে সব ব্যক্তি হিসেবে থাকে। তারপরে ব্রহ্মাজির একটা রাত্রি আসে, সেই রাত্রিও সেম সমপরিমাণ সময় থাকে। সহস্র চতুর্যুগ, সেই সহস্র চতুর্যুগে কোনো জীবের উৎপত্তি হয় না, সবাই কিন্তু অব্যক্ত রূপে থাকে। তো সেই কথাটাই এখানে বলা হচ্ছে সংক্ষেপে, যে উৎপত্তির আগে সমস্ত জীবাত্মা অপ্রকাশিত ছিল অথবা অব্যক্ত ছিল, উৎপত্তির পর আবার অব্যক্ত অথবা অপ্রকাশিত হয়ে যাবে। আচ্ছা, এবার ফিরে আসি অন্যান্য এতে। মানে দেখুন, 28 নম্বর শ্লোকটি খুবই তাৎপর্যপূর্ণ, এবং এটিকে বিশ্লেষণ যদি আমরা করতে বসি তাহলে অনেক কিছু বলা যাবে। এবং এটি খুব শুনতেও আমাদের খুব ভালো লাগবে যে এর পিছনে এতখানি সায়েন্স রয়েছে, এতখানি জিনিস রয়েছে। যাও, এবার সেইটি করলে এই অধ্যায়টি, সাংখ্যযোগটি শেষ করা যাবে না। তো আসুন সাংখ্যযোগের বাকি অধ্যায়গুলোতে যাই। এটা শ্রীমদ্ ভগবদ গীতা শেষ হলে পরে, তারপরে ভগবানের যদি ইচ্ছা হয় সেই সময় করে, তাহলে এইটা নিয়েও অন্য সময় বসা যাবে আর কি। তো এবার 31 থেকে 38 নম্বর শ্লোকে এলাম। সে এইখানে বলছেন, শ্রী ভগবান বলছেন যে দেখো, তোমার যে ধর্ম, সত্যের ধর্ম কি? যুদ্ধ করা। তোমার ধর্ম যদি তুমি পালন না করো তাহলে কি করে চলবে? তাহলে তো উল্টে, তুমি যদি তোমার কর্তব্য কর্ম না করো তাহলে একটা পাপ ভোগ হয়, সেই পাপের তুমি ভাগিদার হয়ে যাবে। বাকিরা তো তোমাকে অসম্মান, নিন্দা, অনেক কিছু বলবে, সেসব তো অন্য ব্যাপার। এছাড়া তুমি নিজস্ব ধর্ম না করার জন্য, কর্তব্য কর্ম না করার জন্য যে পাপ ভোগ করতে হবে সেইটা তোমায় করতে হবে। তো সেই জন্য লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করে, কর্মফলের কথা চিন্তা না করে যুদ্ধের নিমিত্তে তুমি যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না। তোমার কর্তব্য কর্ম হিসাবে তুমি যুদ্ধ করবে। সেই হিসাবে শ্রী ভগবান শ্রী অর্জুনকে যুদ্ধ করতে বলবে। এবারে 39 নম্বর শ্লোক এবং 40 নম্বর শ্লোক আসছে। এই অধ্যায়ের এই দুটি শ্লোকেই একমাত্র ভক্তিযোগের কথা বলা হয়েছে। এখানে শ্রী ভগবান বলছেন 39 নম্বর শ্লোকে যে হে পার্থ, পার্থ এখানে অর্জুনেরই আরেকটা নাম। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। বলছেন ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই, সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। তো এইখানে দেখুন, ভক্তিযোগ বলতে ভগবানের প্রতি ভক্তি রেখে কর্ম করে যাওয়া। তো ভক্তিযোগ ভগবান করতে বলছেন, এবং ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। যারা ভক্তিযোগ করেন তারা ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। জ্ঞানের পথে অনেক বাধা বিপত্তি, সব পথেই অনেক বাধা বিপত্তি আসতে পারে, তাদের মধ্যে ভক্তিযোগ সব থেকে সহজ বলে শ্রী ভগবান পরবর্তী অধ্যায়গুলোতে বলেছেন। তো সেটি ভগবান এইখানে একটা শ্লোকে বলে দিলেন যে ভক্তিযোগ তুমি যদি অনুশীলন করো সেটা কোনো ব্যর্থ যাবে না, তার কোনো ক্ষয় নেই। আর এটি সব থেকে সহজ, সেটা তো ভগবান অন্য একটা অধ্যায় বলেইছেন। এইবারে তার কেন
মানে ভক্তিযোগ তো রয়েছে, এবার সেই ছাড়াও আবার তিনি সাংখ্যযোগের নানাবিধ জ্ঞানের মধ্যে ফিরে চলে এলেন। শ্রী ভগবান বলছেন 41 নম্বর শ্লোকে যে অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখাবিষ্ট ও বহুমুখী। সকাম ব্যক্তি মানে যারা কাজ করে ফলের আশা করে, তারা হচ্ছে সকাম ব্যক্তি, ঠিক আছে। তাদের বুদ্ধি বহু শাখাবিষ্ট বহুমুখী, তারা আজকে এটা করছে, কালকে সেইটা করছে, বিভিন্ন ইন্দ্রিয় সুখের মধ্যে আবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আচ্ছা, 42 থেকে 44 নম্বর শ্লোকের মধ্যে শ্রী ভগবান বলছেন যে বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে সর্বসুখ ভোগ এবং উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ এইসব কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে থাকেন। এবার দেখুন, বেদে অনেক কিছুই বলা হয়েছে। 45 নম্বর শ্লোকেও সেখানে আমরা দেখতে পাবো বলা হয়েছে যেরকম যে 3টি গুণ সাত্ত্বিক, রাজসিক, তামসিক, সেই 3টি গুণ সম্পর্কেও বেদে বলা হয়েছে। বেদে এরকমও বলা হয়েছে যে পুণ্য লাভ করলে স্বর্গসুখ পাওয়া যাবে, হ্যাঁ। তারপর হচ্ছে পাপ ভোগে নরক ভোগ, হ্যাঁ, এইসবও বলা হয়েছে বেদে। এইবারে বেদের সেই সব বাক্যে আসক্ত হয়ে, হ্যাঁ, পুণ্য কর্মে রত হয়ে স্বর্গসুখের ভোগ অথবা উচ্চকুলে জন্ম অথবা ক্ষমতা লাভ, নানাবিধ পুণ্য ফলের নানাবিধ পুণ্য ফল ভোগের প্রচেষ্টা, হ্যাঁ, অনেকেই করছে। তার ফলে হয়তো পুণ্য ফল ভোগ হতে পারে, কিন্তু জন্ম মৃত্যু চক্কর থেকে বাঁচা সম্ভব নয়। জন্ম মৃত্যুর চক্কর থেকে বাঁচতে গেলে একমাত্র সেই চিন্ময় ধামে, ভগবানের গোলক বৃন্দাবন ধামেই জন্ম মৃত্যুর চক্কর থেকে বাঁচা সম্ভব। সেইখানে যেতে হলে ভগবানের প্রতি একনিষ্ঠভাবে ভগবানের প্রতি ভক্তি যোগ অথবা কর্মযোগ অথবা জ্ঞান যোগে সাধনা করে যেতে হবে। এটি হলো তার মর্মার্থ। যে পুণ্যর পিছনে না ছুটে তুমি ভগবানের ভক্তি করো, ভগবানের উদ্দেশ্যে সাধনা করো। বলা হয় শুদ্ধ ভক্ত মোক্ষলোকৃতাং। যারা শুধু ভগবানকে ভক্তি করতে চান, যারা শুদ্ধ ভক্ত হন, তারা কিন্তু মোক্ষ লাভেরও চিন্তা করেন না। তারা শুধু চিন্তা করেন ভগবান কি করে সেবা করবো, বাস, আর কিছুই না। এবার ফিরে আসি 46 নম্বর শ্লোকে। পরম ব্রহ্ম যে জ্ঞান লাভ, মানে ভগবানের উদ্দেশ্যে যদি যারা সাংখ্যযোগে সাধনা করছে, তারা পরম ব্রহ্মের যে জ্ঞান লাভ সেই হিসাবে প্রচেষ্ট থাকে। সেই জ্ঞান লাভটাই তাদের কাছে চরম উদ্দেশ্য হওয়া উচিত। 47 থেকে 53 নম্বর শ্লোকে ভগবান বলছেন নিষ্কাম কর্ম করা উচিত, মানে কর্মের ফলের আশা করবেন। এখানেই সেই খুবই বিখ্যাত সেই শ্লোকটি রয়েছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মা তে সঙ্গস্ত কর্মণি। এখানে বলছেন যে সধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার অধিকার নেই। মানে কর্ম করে যাও, কিন্তু কর্মফলের বিষয়ে চিন্তা করো না, কর্মফল শ্রী ভগবানকে অর্পণ করে দাও। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো সধর্ম কর্ম আচরণ না করার প্রতি আসক্ত হও না। এখানে কর্মফলের হেতু বলতে গেলে তুমি কর্ম করার জন্য তুমি যে কর্ম করছো সেরকমটা নয়, তোমার যে ভিতরে 3টি গুণ, সেই যে বলেছিলাম সত্য রজ তম, সেই 3টি গুণের প্রভাবেই তুমি কর্ম করছো। আচ্ছা, স্বধর্ম আচরণ বলতে গেলে এখানটায় বলা হয়েছে কর্তব্য কর্ম না করার প্রতি আসক্ত। তার মানে তোমার যদি কখনো মনে হয় যে না আমি কর্তব্য কর্ম করবো না, সেটা ভুল। কর্তব্য কর্ম তোমায় করতে হবে। তো স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো, তোমার যে ধর্ম, তোমার কর্তব্য কর্ম করা উচিত।
কর্মের সিদ্ধি এবং অসিদ্ধি সম্পর্কে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। এখানে বলছে যে সবসময় নিষ্কাম কর্ম করতে হবে, কর্মের ফল শ্রী ভগবানকে অর্পণ করতে হবে এবং কর্ম করে যেতে হবে। সংক্ষেপে বলতে গেলে এইটাই। আচ্ছা, এইবারে 54 নম্বর শ্লোকে শ্রী অর্জুন জিজ্ঞেস করছেন যে স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ কি? স্থিতপ্রজ্ঞ অথবা স্থিতধী, যাদের বুদ্ধি স্থির, সেই সব মানুষ কিভাবে আমরা চিনব? সে কেন এটা জিজ্ঞেস করছেন? যে উনি যদি জানতে পারেন যে এই রকম মানে স্থিতধী মুনি কাদেরকে বলা হয়, তাহলে উনিও হয়তো সেই রকম ভাবে নিজের মনকে তৈরি করতে পারবেন। এখানে শ্রী অর্জুনের জায়গায় আমরা রয়েছি আর কি, যখন আমরা গীতা পাঠ করছি। তো এখানে আমাদেরও সেই একই প্রশ্ন যে হ্যাঁ, স্থিতধী মানুষ কিভাবে হওয়া যায়, কিভাবে সাংখ্যযোগ করে শ্রী ভগবানকে উদ্দেশ্যে আমরা সাধনা করতে পারি, সেটা আমাদের প্রশ্ন না। সেই হিসাবেই আমরা এই প্রশ্নগুলো আর কি, অর্জুনের যে প্রশ্ন সেটা সাধারণ মানুষেরও প্রশ্ন। তো শ্লোক নম্বর 55 থেকে 58 পর্যন্ত এবং 61 এবং 68 নম্বর শ্লোকে এই স্থিতপ্রজ্ঞ অথবা স্থিতধী মুনিদের লক্ষণগুলো বলা হয়েছে। শ্রী ভগবান বললেন, মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমগ্র মনোগত কাম পরিত্যাগ করে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তিতাব দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হন না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত, প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, অপ্রিয় বস্তুর উপস্থিতি হলে দেশ করেন না, ইন্দ্রিয়গুলিকে সংযত, চেতনা চিন্ময় জ্ঞানে যারা প্রতিষ্ঠিত, তাকেই স্থিতপ্রজ্ঞ অথবা স্থিতধী মুনি বলা হয়। মানে সুখ দুঃখে যিনি সমান, তিনি হচ্ছে স্থিতপ্রজ্ঞ অথবা স্থিতধী মুনি। আচ্ছা, এইবারে ইন্দ্রিয় আমাদের পঞ্চেন্দ্রিয় সম্পর্কে ভগবান কিন্তু এখানে আমাদেরকে সাবধান করে দিয়ে বলছেন। 59 নম্বর শ্লোক, 60 নম্বর শ্লোক এবং 62 থেকে 67 নম্বর শ্লোকে ইন্দ্রিয় সমূহ সম্পর্কে বলা আছে যে ইন্দ্রিয় সমূহ কি রকম। ইন্দ্রিয় সমূহ খুবই বলবান, খুবই বলবান। হ্যাঁ, এখানে সমগ্র জগৎ কলিযুগে তো ইন্দ্রিয় সমূহ এবং মায়ার আধিক্য খুবই বেশি। দেখুন, মায়া বলুন অথবা পঞ্চেন্দ্রিয় বলুন, এনারা সবাই, সবকিছুই তো ভগবানের অংশ না, এনারা সবাই ভগবানের অংশ। এনাদের কাজ কি? আমাদের পরীক্ষা নেওয়া। হ্যাঁ, তো আমাদেরকে কেন পরীক্ষা নিচ্ছেন? যাতে আমরা ভগবানের সাধনায় সিদ্ধিলাভের যোগ্য হয়েছে কিনা সেইটা দেখার জন্য এনারা পরীক্ষা নিচ্ছেন শ্রী ভগবানের আদেশে। সবকিছু শ্রী ভগবানের ইচ্ছায় চলছে না। এরা খুবই বলবান, এরা কিন্তু পরীক্ষা সহজ পরীক্ষা নেবে না, এরা কিন্তু পরীক্ষা খুবই কঠিন করবে। আমাদেরকে সেই কঠিন পরীক্ষা পাশ করতে হবে। হ্যাঁ, তো সেখানেই বলছেন যে ইন্দ্রিয় সমূহ খুব বলবান, আসক্ত মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। এবার কিরকম এটা? মানে ধরুন আপনি অনেকটাই নিজেকে সংযত করে এনেছেন, সুখ দুঃখে অনেকটাই বিচলিত হচ্ছেন না, কিন্তু ভাববেন না যে আপনার পুরোপুরি পথটা পুরোপুরি সিদ্ধিলাভ হয়ে গেছে বা কিছু না, সেরকম না।
কারণ যে কোনো মুহূর্তে আবার যে কোনো একটি ইন্দ্রিয় আপনাকে আবার বশীভূত করতে পারে। আপনি হয়তো কোনো একটা লোভে পড়ে গেলেন, হ্যাঁ, অথবা কোনো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যে কোনো একটা কামনা করলেন কোনো কিছু জিনিসেরই, সঙ্গে সঙ্গে সেই কামনার মধ্যে আপনি জড়িয়ে পড়বেন। তো ইন্দ্রিয় সমূহ খুবই বলবান। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ, এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ। সর্বনাশ কেন? মানুষ পুনরায় জড়জগতের অন্ধভাবে অধঃপতিত হয়। তো এখান থেকে পরিত্রাণের উপায় কি? বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন। চিন্ময় চেতনায় অধিষ্ঠান হওয়ার ফলে জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না, শান্তি লাভ, বুদ্ধি শীঘ্রই স্থির হয়। বায়ু যেরকম নৌকাকে অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও অসংযত ব্যক্তির সংজ্ঞাকে হরণ করতে পারে। বুঝতে পেরেছেন? এখানে যে কোনো একটি ইন্দ্রিয় কিন্তু যে কোনো সময় আপনাকে টলিয়ে দিতে পারে। তো খুব সাবধান, ইন্দ্রিয়গুলোকে সংযত করে সর্বদাই একনিষ্ঠভাবে ভগবানের সাধনা করে দিতে হবে। কখনোই এরকম ভাবলে হবে না যে সিদ্ধি লাভ হয়ে গেছে, না, সেরকম না। সাধনা কন্টিনিউয়াস করে যেতে হবে এবং সবসময় সদা সতর্ক থাকতে হবে যে যেন ইন্দ্রিয়গুলো আমার সংযত থাকে, এরকম ভাবে। আচ্ছা, এবার 69 নম্বর, 69, 70, 71, 72 এই 4টে শ্লোকে ব্রাহ্মী স্মৃতি সম্পর্কে শ্রী ভগবান বলেছেন। কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ব রহিত এই প্রকারের স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলা হয়। জীবনের অন্তিম সময়ে যদি এই স্থিতি লাভ করতে পারেন, তাহলে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। কামসমূহ এই ব্যক্তিত্বে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। মানে বিষয়কামী ব্যক্তিরা আধ্যাত্মিকতা বুঝতে চান না বা পারেন না, হ্যাঁ, সেই জিনিসের যখন আলোচনা হয় কিংবা সেই জিনিস যখন রয়েছে, তখন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা সেই আনন্দকে সাক্ষাৎ রসাস্বাদন করেন। কিন্তু যারা কামনা বাসনায় জর্জরিত, তারা ভাবেন যে কি এনারা এখন সাধনা করছেন, এখন কি দরকার, এরকম নানাবিধ কথা বলতে পারে। তারা এই জিনিসটা হয় বুঝতে চান না, নয় বুঝতে পারেন না। সেই জন্য এখানে বলা হয়েছে এইটা তাদের কাছে রাত্রি স্বরূপ এবং সমগ্র জীবের পক্ষে তা দিনের মতো। মানে কামনা জর্জরিত জীবের কাছে দিন বলতে গেলে কিরকম, নানাবিধ কামনার জিনিস। তো সেই কামনার জিনিস কিন্তু আবার স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা চান না। যারা ব্রাহ্মী স্থিতি লাভ করেছেন তারা কিন্তু চান না। তারা সেই সময়টাতে তারা চোখ বুঝে থাকেন, তারা সেই জিনিসগুলো মধ্যে বুঝতে চান না এবং ঢোকাটা উচিত না। আর ব্রাহ্মী স্থিতি বলছে আপনি যদি কামনা বাসনা পরিত্যাগ করে স্থির হতে পারেন, তাহলে আপনি ব্রাহ্মী স্থিতি প্রাপ্ত হয়েছেন। ব্রাহ্মী স্থিতিতে একবার চলে যাওয়ার পর আপনার কোনো কামনা থাকবে না, বাসনা থাকবে না, কোনো কিছুই থাকবে না, এবং এই স্থিতিতে আপনি শ্রী ভগবানের কৃপা লাভ করবেনই। এইটা হলো বলার বিষয়। এখন শ্রী ভগবান নিজেই বলছেন যে কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ব রহিত এইরকম ভাবে থাকতে পারলে এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলা হয়। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করা যায়, তাহলে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করতে পারবেন। হরে কৃষ্ণ। তো এইরকম ভাবেই এটি হলো সাংখ্যযোগের সারাংশ। অনেকটা বড়, তাই একটু সময় লাগলো। এইবারে দেখুন নানাবিধ শ্লোক এবং তার আলাদা আলাদা অর্থ, সেই সব তো রয়েছেই। সারাংশ হিসাবে এটাই বলা যায়, এটা আপনি একটা মাইন্ড ম্যাপ হিসাবেও রাখতে পারেন, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়।
যখন আপনার গুলিয়ে ফেলবেন যে কোন শ্লোকে কি বলেছে, ওটা অনেক বড়, তখন আপনি ছোট্ট একটা জিনিসটা একটুখানি পড়ে নিয়ে তার একটা আপনার মাথার মধ্যে একটা আন্দাজে চলে আসবে যে আচ্ছা এখানটা এই জিনিস বলা আছে। তারপর আপনি ডিটেলসে ঢুকলেন, কোনো অসুবিধা নেই। যখন আপনি খেয়েই হারিয়ে ফেলবেন, বলেন না, তো তখন আপনি এই জিনিসটা ফলো করতে পারেন। হরে কৃষ্ণ।